বাজারে এসে রাহুল রাহিকে শাখাপলা পরিয়ে দিলে রেগে যায় তিতলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পিসি ঠাম্মির বলা অনুযায়ী বাজারে যেতে থাকে রাহুল ও রাহি। এরপরে দেখা যায় রাহুলের পাশে রাহিকে বসতে বললে রাহুল কোনোভাবে রাহিকে রাহুলের পাশে বসতে দিতে চায় না। এরপরে তখন তখন দেখা যায় নিমুকে সামনে আসতে বলে নিমু বলতে থাকে আমার পায়ে প্রচন্ড ব্যথা লেগেছে, তাই আমি সামনে যেতে পারবো না, বৌদি তুমি বসে পড়ো। এরপরে দেখা যায় অনিকে আসতে বলে অনিও বলতে থাকে আমিও যেতে পারবো না রে দা ভাই, আমিও যেতে পারবো না। এরপরে তিতলি রেগে মেগে সেখান থেকে ট্যাক্সি নিয়ে বেরিয়ে যায়। এরপরে অনি দেখা যায় রাহুলকে বলতে থাকে দাদা ভাই তুইও না, ওকে সামনে এলে কি হতো, সবসময় শুধু বাড়াবাড়িই করিস। এরপরে দেখা যায় তখন তিনজনে আবার নিজেদের গাড়িতে উঠে রাহির ট্যাক্সিটা ফলো করতে থাকে। এরপরে রাহি গাড়িতে বসে মনে মনে বলছে যে আমি এটা কেন করলাম, আমার কেন এরকম রাগ হলো, উনি আমাকে সামনে নেবেন না, তাতে আমার কেন এত রাগ হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, এভাবে রাগ করে আসাটা কি ঠিক হলো আমার। ঠিক তখনই দেখা যায় রাহির প্রতিচ্ছবি এসে রাহিকে বলতে থাকে কি ব্যাপার, মনের মধ্যে খুঁতখুঁত করছে তাই না? কেন, যদি খুঁতখুঁতি করবে তবে এভাবে এভাবে কেন ছেলেটাকে ফেলে চলে এলি বলতো? তখন রাহি বলতে থাকে তুমি কে, তুমি এখানে কেন এসেছো? তখনই রাহি বলতে থাকে আমি তুমি, তুমি আমি, এটাই হচ্ছে তোর আর আমার মধ্যে মিল। তখন এ কথা শুনে রাহি বলতে থাকে কেন, তুমি কে আর আমি তুমি মানে? তখন রাহি বলতে থাকে আমি তোর মনের মধ্যেকার একটি একটি অজানা পাখি, তুই আগে আগে বল তুই কি চাস, তুই কি মনে মনে রাহুলকে ভালোবেসে ফেলেছিস যার কারণে রাহুলের জন্য এতটা জেলাসি হচ্ছে তোর? তখন এ কথা শুনে রাহি বলতে থাকে কখনোই না, তুমি তুমি এসব ভুল বলছো, আমি কখনোই রাহুলকে ভালোবাসতে পারি না, কারণ রাহুল আমার বোনের ভালোবাসা, রাহুল শুধু শুধু তিতলির ভালোবাসা। এদিকে দেখা যায় রাহুল মনে মনে বলতে থাকে সত্যি আমি রাহির সঙ্গে এরকমটা না করলেও পারতাম। এদিকে দেখা যায় সেই লোকটি রাহিকে বলতে থাকে দেখো না মা, ওই লোকটা বা ওই যে ওই গাড়িটা আমাদের গাড়িটাকে বেশক্ষণ হলো ফলো করে যাচ্ছে, মনে হচ্ছে ওই লোকটার কোনো বদ উদ্দেশ্য আছে। তখন রাহি বলতে থাকে না না, কোনো কোনো উদ্দেশ্য নেই। এদিকে রাহুলকে বারবার অনিয় নিমু বলতে থাকে তাড়াতাড়ি কর না, গাড়িটা তো বেরিয়ে যাচ্ছে। তখন রাহুল বলতে থাকে তোরা ধরে বস, আমি জোরে জোরে স্পিড দিচ্ছি, কারণ কারণ গাড়িটা ক্রমশ দূরে যাচ্ছে। এরপরে দেখা যায় রাহি বলতে থাকে আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলুন। তখনই দেখা যায় রাহির মুখে স্বামীর কথা শুনে তখনই লোকটি গাড়ির স্পিড কমিয়ে দেয়। আর তখন রাহি বলতে থাকে কি ব্যাপার, আপনি আপনি গাড়িটা স্লো করলেন কেন? তখনই ড্রাইভার বলতে থাকে আসলে আসলে তোমাকে আমি বেটি বলেছি, আর জামাই এভাবে গাড়ির পেছনে ছুটছে, আমি কি জোরে চালাতে পারি বলো? এরপরে দেখা যায় গাড়ি থামালে তখন রাহুল এসে বলতে থাকে রাহি সরি, ভেতর থেকে নেমে এসো, গাড়িতে উঠে বসো প্লিজ, দেরি হয়ে যাচ্ছে। তখনই দেখা যায় ড্রাইভার নেমে এসে বলতে থাকে বাবা এভাবে নয়, ওনাকে ওনাকে একটু ভালোবেসে বলতে হয়, ভালোবাসা ভালোবাসা সবকিছু জয় করতে পারে, তুমি তুমি ওনাকে ভালোবেসে বলো, তুমি দেখবে ও অবশ্যই নেমে আসবে। তখন রাহুল মনে মনে বলতে থাকে আঙ্কেল আপনি যেটা ভাবছেন সেরকমটা আমাদের মধ্যে নেই। তারপরেও রাহুল গিয়ে রাহিকে বলতে থাকে সরি রাহি, এবার নেমে এসো প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, প্লিজ আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তখন রাহি বলতে থাকে কেন, তোমাকে আমার কাছে রিকোয়েস্ট করতে হবে না। তখন গাড়ি থেকে নিমু ও অনি বারবার হাত জোর করে বলতে থাকে। ঠিক তখনই রাহি কথা না ফেলতে পেরে নিচে নেমে আসবে, তখনই রাহুল রাহির দিকে হাত বাড়িয়ে দেয়। তখন রাহি হাত বের করে দিলে রাহুল রাহির হাত ধরে নেমে নিয়ে আসে। এরপরে দেখা যায় রাহুলকে অ্যাপ্রিসিয়েট করে সেই ড্রাইভারটি বলতে থাকে ইয়াং হ্যান্ডসাম, তুমি অনেক অনেক ভালো করেছো, এভাবেই বউদের সামলাতে হয়, বউদের এভাবে ভালোবাসা দেবে, দেখবে অবশ্যই তোমার কথা মতোই চলবে, কখনো কথার অমতি হবে না। এরপরে দেখা যায় গাড়িতে বসে রাহিকে বেল্ট লাগিয়ে দেয় রাহুল বেল্ট লাগিয়ে দেয়, বলতে থাকে এভাবে এভাবে বেল্ট ছাড়া গেলে সমস্যা হবে, বেল্ট লাগাতে হয় জানো না কিছু? তখনই রাহি বলতে থাকে আপনাকে এতটা ভাবতে হবে না, আপনি নিজের কাজ করুন। এরপরে দেখা যায় অনিয় নিমু দুজনেই গাড়ির মধ্যে হাসতে থাকে। এদিকে তিতলি বারবার রাহুলকে ফোন করতে থাকে। আর তখনই অনিয় নিমু বলতে থাকে এই এই কাবাবে হাড্ডি কে ফোন করছে বারবার বারবার এভাবে ফোন করে যাচ্ছে। তখন রাহুল মনে মনে বলতে থাকে
এই মেয়েটাকে নিয়ে আর পাচ্ছি না, একে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে রাহুল হাতে ফোনটা নিয়ে বলতে থাকে, ক্রমশ ফোন করে যাচ্ছে ডিসকাসিং, আমার আর এসবে কিছুতেই ভালো লাগছে না। তখন রাহি মনে মনে বলতে থাকে, তিতলি এভাবে বারবার কেন ফোন করছে রাহুলকে। এদিকে এদিকে তিতলি বলতে থাকে, আমার ফোনটা ধরছো না তো, তোমাকে আমি এমন এমন শিক্ষা দেব না রাহুল। তুমি তুমি কখনোই তিতলি থেকে দূরে যাওয়ার চেষ্টাও করবে না। তুমি তুমি জানো না যে তিতলি কি করতে পারে। তিতলিকে ইগনোর করা তো তিতলিকে কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি তুমি জানোই না। তুমি কোনোভাবেই তিতলিকে ইগনোর করতে পারবে না। তিতলি সেই দিকটা তোমাকে কিছুতেই শেয়ার করতে দেবে না। এরপরে এরপরে দেখা যায় এদিকে এদিকে কাজের মেয়ে ঘর মুছছে, ঠিক তখনই পিসি ঠাম্মি তার ভুল ধরতে থাকে আর বলতে থাকে, ভালো করে মোছো। এভাবে এভাবে কি কি মুছছো বলো তো? হাত দিয়ে মুছবে, দেখবে ঘরটা অনেক পরিষ্কার হবে। কি লাঠি দিয়ে মোছামুছি শুরু করেছে? তখনই দেখা যায় রাহুলের ঠাম্মি বলতে থাকে, দিদি তুমি এভাবে বলছো কেন? এভাবেই তো এখন মুছে, হাত দিয়ে কি আর মোছে কেউ বলো? তখন পিসি ঠাম্মি বলতে থাকে, কেন মুছবে না? আমাদের সময় তো আমরা হাত দিয়ে মুছেছি, তাই না? তখনই রাজীব রায় চৌধুরীকে বলতে থাকে, দেখুন না স্যার, এভাবে বারবার করলে কিন্তু আমি কাজে আসবো না, কাজে আসা কিন্তু বন্ধ করে দেব। এরপরে দেখা যায় তিতলি বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলে তখন পিসি ঠাম্মি ফোন ধরে। পিসি ঠাম্মির কণ্ঠ শুনে তিতলি বলতে থাকে, এটা তো মনে হচ্ছে পিসি ঠাম্মি, কিন্তু কিন্তু কি করব আমি? এরপরে প্ল্যান করে বলতে থাকে, আচ্ছা এখানে কি রাহুল স্যার আছে? ঠিক তখনই এ কথা শুনে পিসি ঠাম্মি বলতে থাকে, রাহুল আবার স্যার হলো কবে থেকে? তখন রাজীবকে বলতে থাকে, কি রে রাজীব, রাহুল স্যার হলো কবে থেকে রে? তখন ওপাশ থেকে বলতে থাকে, আসলে আসলে আমি আমি ওনার কাছে টেনিস শিখি তো, তাই ওনার কাছে একটু দরকার ছিল। তখনই এই কথা শুনে দেখা যায় পিসি ঠাম্মি বলতে থাকে, আসলে রাহুল তো নেই, ও আর ওর বউ মিলে বাজারে গেছে পুজোর সরঞ্জাম কিনতে, এইটুকুই। এই বলে ফোনটা কেটে দেয় পিসি ঠাম্মি। এরপরে তিতলি বলতে থাকে, সত্যি পিসি ঠাম্মি, আপনি যেমন রাগী তেমন তেমন কিউটও। আপনাদের জন্যই তো আমি জানতে পারলাম যে রাহুল আর দিদি ভাই কোথায় আছে, আমাকে এখন ওখানেই যেতে হবে। এই বলে বেরিয়ে পড়ে তিতলি। বেরোতে থাকে আর বারবার খেয়াল করতে থাকে কেউ দেখলো কিনা। এরপরে দেখা যায় রাহি সেখান থেকে বেরিয়ে রাস্তায় এসে বলতে থাকে, যাক বাবা, কেউ দেখেনি। এরপরে ট্যাক্সি ডেকে ট্যাক্সিতে বসে পড়ে তিতলি ট্যাক্সিতে বসতে থাকে আর বলতে থাকে, এবার আমাকে আমাকে ওখানে যেতেই হবে। এরপরে হ্যারি দেখে ফেলে তিতলিকে। তখন হ্যারি বলতে থাকে, এটা তো তিতলি ছিল, তাই না? এদিকে দেখা যায় বাজারে চলে এসেছে রাহুল, রাহি, অনি ও নিমু। তখন দেখা যায় অনি অনি বারবার ভিডিও করতে থাকলে তখন রাহুল বলতে থাকে, কি রে অনি, কি করছিস এসব? এরকম করে ছবি তুলছিস কেন? তখন নিমু বলতে থাকে, আসলে ও তো কখনো বাজারে আসেনি, তাই বাজারের ছবিগুলো তুলে রাখছে, সবাইকে দেখাবে যে প্রথমবার ও বাজার করতে গিয়েছিল, বাজারে এসেছিল, তাই না রে অনি? তখন দেখা যায় বাজারে একে একে সবাই রাহুলের কাছে আসে আর বলতে থাকে, রাহুল দা, তুমি ভালো আছো তো? এখানে এখানে এসেছো, আমাদের দোকানে এসো, দোকানে এসে বসবে, বৌদিকে সঙ্গে নিয়ে এসেছো। তখন রাহুল বলতে থাকে, আসলে এখন নয়, এখন একটু পুজোর কেনাকাটা আছে তো, তাই এখন যেতে পারবো না। এদিকে দেখা যায় সুজাতা ও মন্দিরা রাহুলের তিতলির বাবাকে বলছে, এখন কি করবো? রাহির পিসি ঠাম্মি তো বলেছে যে তিতলিকে নিয়ে যেতে, পুজোতে তিতলিকে না নিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে, আমাদেরকেও যেতে বলেছে, যদি না যায় তবে তো রাহিমাকে অনেক কথা শুনতে হবে, তাই না? তখন মন্দিরা বলতে থাকে, দিদি ভাই, আমরা একটা কাজ করি, তিতলিকে বাড়িতে রেখে তুমি আর আমি গিয়ে ঘুরে আসি। তখন এ কথা শুনে সুজাতা বলতে থাকে, তুই জানিস না, আমি ওকে খুব ভালো করে চিনি, তিতলি যদি না যেতে পারে তবেও ঝামেলা, আর যদি যায় তবেও ঝামেলা, তাই আমি বুঝতে পারছি না আমি কি করবো। এই মেয়েটাকে নিয়ে আমি আর কিচ্ছু করতে পারছি না। মেয়েটা যে কি করছে না, ও উঠে পড়ে লেগেছে রাহির সংসারটা ভাঙতে। তখন দেখা যায় রাহির ভাই দাঁড়িয়ে থাকলে তখন তিতলির মা বলতে থাকে, শোন, তুই কিন্তু সবসময় তিতলির উপর নজর রাখবি, তিতলি যেন কোনোভাবে বেরোতে না পারে। ও যদি একবার বেরোনোর সুযোগ পায় না, একা যদি চলে যায়, তবে অনেক বড় ঝামেলা বাঁধিয়ে দেবে। এই মেয়েটাকে নিয়ে আমি আর কিচ্ছু পারছি না। এদিকে দেখা যায় রাহিরা সবাই মিলে দোকানে চলে আসে। তখনই হরিশ কাকুকে দেখে রাহুল অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, তুমি তো হরিশ কাকু, তাই না? এই বলেই হরিশ কাকুকে বুকে জড়িয়ে নেয় রাহুল বলতে থাকে, হরিশ কাকু, আমাদের পুজোর ব্যাপারে কিছু জিনিসপত্রের দরকার, সেগুলো আমাদের প্রয়োজন। এরপরে রাহি হরিশ কাকুকে প্রণাম করলে তখন হরিশ কাকু বলতে থাকে, এমা, তুমি আমাকে এভাবে প্রণাম করছো কেন? আমরা সাধারণ দোকানি, আমাদের এভাবে প্রণাম করতে নেই তো। তখন এ কথা শুনে রাহি বলতে থাকে, না না, আপনারা দোকানে তো কি হয়েছে, আপনাকে আমি বৌভাতের দিনেও দেখেছি, আসলে তখন সময় করে কথা বলা হয়নি, তাই আজকে
তাই আজকে প্রণামটা সেরেই নিলাম, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? তখন এই কথা শুনে দেখা যায় হরিশ কাকু বলতে থাকে, হ্যাঁ কেন নয়, অবশ্যই আশীর্বাদ করব আমি তোমাকে। তখনই তখনই দেখা যায় হরিশ কাকু বলতে থাকে, আসলে আমার দোকানে যে কোথায় তোমাদের বসতে দিই, ভেতরে দুটো দুটো মুড়া আছে, ওখানে প্লিজ তোমরা বসো, তবে আমার অনেক ভালো লাগবে। এরপরে রাহি ও রাহুলকে ভেতরে বসিয়ে হরিশ কাকু শাখা পলা দিয়ে রাহির হাতে দিতে থাকে। তখন রাহি বলতে থাকে, মা এসব আমি কি করব, আমার কাছে তো আছে, দেখুন আমার হাতে আছে তো। তখনই হরিশ কাকু বলতে থাকে, তুমি আমাকে প্রণাম করলে তোমাকে আশীর্বাদ করে কিছু দিতে হবে না, আমার কাছে তো তেমন কিছু নেই মা, এটা এটা তুমি তুমি রাখো। এরপরে রাহুলের হাতে দিয়ে বলতে থাকে, রাহুল বাবা এটা বৌমাকে পরিয়ে দাও, তবে তবে আমার অনেক ভালো লাগবে। তখন তখন দেখা যায় রাহুল রাহুল এই সব কিছু দেখে সংকোচে পড়ে যায়। তখন রাহি বলতে থাকে, আমার কাছে আছে, এসবের কোনো দরকার নেই, লাগবে না আমার, আপনি আপনি কিছু মনে করবেন না। তখন তখন দেখা যায় হরিশ কাকুর কথা শুনে তখন রাহুল রাহুল শাঁখা পলা দুটো হাতে নিয়ে নেয়। এটা দেখে খুশি হয়ে যায় নিম্মু ও ও ও অনি। এরপরে এরপরে দেখা যায় রাহুল দুটো ভাগ করে রাহির হাতে পরিয়ে দেওয়ার জন্য রাহিকে বলতে থাকে, রাহি তোমার হাতটা দাও। এরপরে দেখা যায় রাহির হাত নিয়ে রাহুল রাহির হাতে সেই শাখা পলা গুলো পরিয়ে দিতে থাকে। তখন তখন নিমু অনিকে বলতে থাকে, এই অনি তাড়াতাড়ি ভিডিও কর, অনেক তো অনেকক্ষণ হলো তো, অনেক ক্লিপ নিয়েছিস, এখন এখন এই ভিডিওটা করে রাখ, অনেক সুন্দর মুহূর্ত তো আমাদের আমাদের রাহুলের আর আমাদের বৌদির অনেক সুন্দর একটা মুহূর্ত, এটা ভিডিও করে রাখ, পরে এটা এটা কোনোভাবে বাঁধিয়ে আনা যাবে। এরপরে এই সব কিছু আড়াল থেকে দেখতে থাকে তিতলি, সবটা দেখে রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে, আমাকে আমাকে বলে যে ওরা নাকি নিজেদের প্রতি কোনো লয়াল নয়, ওরা ওরা কাউকে কেউ ভালোবাসে না, আর এভাবে এভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে ছেড়ে এরকম করে দুজনে ভালোবাসা করা হচ্ছে, এটা আমি কিছুতেই সহ্য করব না, তোমাদের দুজনের জীবন আমি নরক করে দেব। দিদি ভাই, তুই না বলতি তুই আমার জন্য সবকিছু করতে পারিস, আর তুই এভাবে এভাবে আমার সঙ্গে বেইমানি করলি, আমার রাহুলকে আমার থেকে কেড়ে নিলি, তো এটার জন্য তোকে শাস্তি পেতে হবে। এদিকে এদিকে দেখা যায় রাহির বাবা বসে খবরের কাগজ পড়ছে। ঠিক তখনই রাহির ছোট ভাই এসে বলতে থাকে, বাবা কোনো জায়গায় তিতলি দিদি নেই, কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, আমি আমি পুরো বাড়ি ঘর ঘর সব জায়গায় খুঁজেছি। ঠিক তখন এ কথা শুনে মন্দিরা ভয় পেয়ে যায়। মন্দিরা বলতে থাকে, তার মানে এখন কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে সুজাতা বলতে থাকে, আমি তোকে ঘরে বন্দি করে রেখেছিলাম, ও কি করে বেরোলো, তুই তুই কি দেখিসনি মন্দিরা? তখন মন্দিরা বলতে থাকে, আমি কি করে দেখবো দিদি ভাই, আমি তো কাজ করছিলাম। তখনই দেখা যায় রাহির বাবা বলতে থাকে, সুজাতা তোমাকে আমি বারবার বলেছিলাম ও মেয়ে যেন কোনোভাবে বাড়ির বাইরে না যেতে পারে। এবার এবার তুমি বুঝতে পারছো ও রাহির সংসারটা ভাঙতে যেভাবে উঠে পড়ে লেগেছে, ও যদি একবার ও বাড়িতে গিয়ে কোনো ঝামেলা লাগায়, ওই যে পিসিমা যদি কোনোভাবে জানতে পারে যে তিতলির সঙ্গে রাহুলের বিয়ের কথা ছিল আর এত কিছু ঘটে গেছে, তবে কিন্তু আমার রাহিমার সংসারটা ভেঙে যাবে। আর আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমার রাহিমার সংসারে যদি কোনো অশান্তি হয়, আমার কিন্তু তোমরা সবাই মরা মুখ দেখবে, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবে, কথাটা আমি আমি বলে দিচ্ছি। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপরে সুজাতা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করব বলো, এই মেয়েকে আমি কেন কেন জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেলিনি, আমার আমার আর কিছু ভালো লাগছে না। এদিকে এদিকে দেখা যায় রাহির ফোনে ফোন আসলে তখন রাহি বলতে থাকে, মা ফোন করছে কেন এই সময়? এই বলে রাহি উঠে যায় আর ফোনে কথা বলতে থাকলে তখন তখন ওপাশ থেকে সুজাতা বলতে থাকে, রাহিমা তুই ঠিক আছিস তো? তখন রাহি বলতে থাকে, হ্যাঁ মা, কেন কিছু হয়েছে? তখনই সুজাতা বলতে থাকে, না না কিছুই হয়নি, কিন্তু কিন্তু ওখানে কোনো ঝামেলা হয়নি তো? তখন রাহি বলতে থাকে, না তো, কেন কোনো সমস্যা হয়েছে? তখনই সুজাতা বলতে থাকে, তোরা কোথায়? তখন রাহি বলতে থাকে, আসলে পুজোর কেনাকাটা করতে আমি রাহুল একটু একটু বাজারে এসেছি। তখন এ কথা শুনে সুজাতা বলতে থাকে, আর কে কে আছে রে? তখন তখন দেখা যায় তিতলি বলতে থাকে, ওই তো অনি নিমু ওরা সবাই এসেছে, কেন কোনো সমস্যা হয়েছে, তুমি এতটা টেন্স হয়ে আছো কেন? তখনই সুজাতা বলতে থাকে, না না এমনিতে জিজ্ঞেস করছিলাম, এইটুকুই, আচ্ছা তবে তোরা কেনাকাটা কর। এই বলে ফোনটা কেটে দেয় সুজাতা। এরপরে এরপরে দেখা যায় সুজাতা বলতে থাকে, ওখানে ওখানে তিতলি গেছে কিনা বুঝতে পারছি না, কিন্তু কিন্তু রাহি গেছে রাহুলের সঙ্গে বাজারে পুজোর কেনাকাটা করতে, তাই একটু নিশ্চিন্ত হওয়া গেল।